Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology. And today in this class, I would like to discuss about RNA and its transcription. যদিও আজকের ক্লাসে শুধুমাত্র আরএনএ ট্রান্সক্রিপশন প্রসেস নিয়ে আমি আলোচনা রাখছি, অর্থাৎ আরএনএ যেটা লিপ্যন্তর প্রসেস। অবশ্য আরএনএ এবং আরএনএর যে টাইপস, আরএনএ তো অনেক প্রকারের হয়ে থাকে, যেমন মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। এছাড়াও আরো অনেক টাইপস আছে, যেমন হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ, দেন স্মল নিউক্লিয়ার আরএনএস। এই যে আরএনএ যে বিভিন্ন প্রকার হয়, তার যেটা মলিকুলার স্ট্রাকচারস, ফিজিক্যাল স্ট্রাকচার এবং তার অ্যাকচুয়ালি ফাংশনস, এগুলি নিয়ে অবশ্য আমি পরে একটা ক্লাস করব বলে আগেও বলে দিয়েছি, দ্যাট ইজ আরএনএ ওয়ার্ল্ড। সেখানে গিয়ে আমি এই ক্লাসগুলি করব। সেখানে আমাদের সিলেবাসে আছেও যে আরএনএ স্ট্রাকচার সম্পর্কে আমাদের পড়তে হবে। তবে আজকের যেটা ক্লাস, সেটা শুধুমাত্র আরএনএ ট্রান্সক্রিপশন প্রসেসটাকে নিয়ে। এনিওয়ে, তো প্রথমে আমাদের কিছু কথা জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে আরএনএ ট্রান্সক্রিপশনস কাকে বলে, হোয়াট ইজ আরএনএ ট্রান্সক্রিপশন। তার সাথে আমাদের জানতে হবে দ্য সাইট অফ দি ট্রান্সক্রিপশনস। যেমন অনেক সময় প্রশ্ন আসে না যে মেনশন দি সাইট অফ এটিপি ফরমেশন অফ ইন ইউক্যারিওটিক সেলস, তখন আমাদেরকে অ্যান্সার করতে হয় মাইটোকন্ড্রিয়া। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হোয়াই মাইটোকন্ড্রিয়াস আর কল দি পাওয়ার হাউস অফ সেলস। ঠিক তেমনি কিন্তু এ ধরনেরও প্রশ্ন হতে পারে যে মেনশন দ্য সাইট অফ ট্রান্সক্রিপশনস ইন ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সেলস। অ্যাকচুয়ালি মাই ডিয়ার স্টুডেন্টস, কিপ রিমেম্বার that in eukaryotic cells the transcriptions occurs inside the nucleus। ঠিক আছে, আমি অল্প পরে সেটা আলোচনা করছি। আর প্রোক্যারিওটিক সেলসের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনটা কোথায় হয়, ইন দি সাইটোপ্লাজম। এনিওয়ে, তার সাথেই আমাদের জানতে হবে কি দি অ্যাকচুয়াল টাইম অফ অকারেন্স অফ ট্রান্সক্রিপশনস। যে ট্রান্সক্রিপশনস অর্থাৎ আরএনএর যেটা লিপ্যন্তর, এই প্রসেসটা অ্যাকচুয়ালি একটা সেল তার ভিতর কোন অবস্থায়, ইন হুইচ কন্ডিশন অর ইন হুইচ স্টেজ অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনটা হয়ে থাকে। তো প্রথমে আমরা জেনে নিই যে হোয়াট ইজ ট্রান্সক্রিপশন। অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনস ইজ নাথিং বাট ইট ইজ দ্য ফরমেশন অফ আরএনএ। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ আরএনএ হতে পারে, মেসেঞ্জার আরএনএ হতে পারে, রাইবোজোমাল আরএনএ হতে পারে, ট্রান্সফার আরএনএ হতে পারে, এনি কাইন্ডস অফ আরএনএ। So transcription is nothing but it is the formation of RNA from DNA by the help of an enzyme known as RNA polymerase. So this is the definitions of transcriptions. আমরা এতটুকুই লিখব, ঠিক আছে। এবং তার সাথে আমরা জেনে নিই এই যেটা ট্রান্সক্রিপশন প্রসেস, এখানে কিন্তু ডিএনএ তো আমাদের জানা আছে। ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড অর টেমপ্লেট স্ট্র্যান্ডস, যেটা নন কোডিং স্ট্র্যান্ডস, আর একটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ডস অর সেন্স স্ট্র্যান্ডস। সো কিপ রিমেম্বার, এই দুটা স্ট্র্যান্ডের ভিতরে কিন্তু অ্যান্টিসেন্স যেটা স্ট্র্যান্ড, দ্য টেমপ্লেট স্ট্র্যান্ডস, এটাই শুধু অ্যাকচুয়ালি কি হয়, দিস স্ট্র্যান্ডস অ্যাকচুয়ালি পার্টিসিপেটস ইন ট্রান্সক্রিপশন। আর যেটা সেন্স স্ট্র্যান্ডস বা যেটা নন যেটা কোডিং স্ট্র্যান্ডস, ঠিক আছে, বা নন টেমপ্লেট স্ট্র্যান্ডস, ইট নেভার পার্টিসিপেটস ইন ট্রান্সক্রিপশন। তাহলে মনে রাখতে হবে যে ডিএনএ যে ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, তার অ্যাকচুয়ালি কোন স্ট্র্যান্ডটার অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন হয় বা কোন স্ট্র্যান্ডটা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করে ইন ট্রান্সক্রিপশন প্রসেস, দ্যাট ইজ অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড অর টেমপ্লেট স্ট্র্যান্ডস। বাকি সেন্স স্ট্র্যান্ডটার কিন্তু কোনো ট্রান্সক্রিপশন হয় না। ঠিক আছে, তাহলে মনে রাখবে ট্রান্সক্রিপশন কাকে বলে, ইট ইজ দ্য ফরমেশন অফ আরএনএ ফ্রম ডিএনএ। আর সেখানে কোন এনজাইমসের দরকার হবে, দ্যাট ইজ আরএনএ পলিমারেজ। ঠিক আছে, এবার সেকেন্ড যেটা বিষয় আমি বলছিলাম যে এই ট্রান্সক্রিপশন কোথায় হয়, আমি অল্প আগেও সেটার অ্যান্সার কিছুটা দিয়ে দিয়েছি। ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস, যেহেতু ডিএনএস রিমেইন কনফাইন্ড ইনসাইড দ্য নিউক্লিয়াস, কাজে সেখানে কিন্তু ট্রান্সক্রিপশনটা কোথায় হবে, উইদিন দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, কারণ ডিএনএ তো নিউক্লিয়াসের ভিতরে আছে, এই জন্য ট্রান্সক্রিপশনটাও ডিএনএ নিউক্লিয়াসের ভিতরে হবে। ঠিক আছে, বাট ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল, ট্রান্সক্রিপশন সাইটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে, অ্যাজ বিকজ দেয়ার ইজ নো নিউক্লিয়াস। যেমন ব্যাকটেরিয়া, এর তো সেল সাইটোপ্লাজমে কোনো নিউক্লিয়াস থাকে না, দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অর দি ডিএনএ রিমেন স্ক্যাটার্ড ইন দ্য সাইটোপ্লাজম, সেই জন্য সেখানে কিন্তু ট্রান্সক্রিপশনটা সাইটোপ্লাজমের মধ্যেই হয়ে থাকে।
ঠিক আছে। এবার থার্ড যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পার্টিকুলার কোন স্টেজে অ্যাকচুয়ালি সেলের ভিতরে ট্রান্সক্রিপশন প্রসেসটা হয়ে থাকে। ঠিক আছে। দ্য অ্যান্সার ইজ দ্যাট দি ট্রান্সক্রিপশনস অ্যাকচুয়ালি occurs during G1 and G2 stage. Keep remember, transcriptions occurs during G1 and G2 stage of the cell cycle. অ্যাকচুয়ালি সেল তো কখনো নতুন করে তৈরি হতে পারে না, সেল অলওয়েজ অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস বাই ডিভিশন। কাজে একটা প্যারেন্ট সেল যখন ভাগ হয়ে যখন সেটা দুটা ডটার সেলসে পরিণত হয়, এই ডটার সেলস দুটার কিন্তু আবার দুবার গ্রোথ হয়। অবশ্য মাঝখানে একবার তার ডিএনএ অ্যাপ্লিকেশনস হয়, ডিএনএর পরিমাণটা ডাবল হয়, অ্যান্ড দ্যাট ফেজ ইজ কল দি এস ফেজ। ঠিক আছে। তো একটা প্যারেন্ট সেল ভাগ হলে সেটা ভাগ হয়ে যে দুটা ডটার সেলসে পরিণত হয়, ডটার সেলস দুটার এরপরে দুবার গ্রোথ হয়, মাঝখানে একবার ডিএনএর অ্যাপ্লিকেশন হয়, তারপরে সেলগুলি আবার ভাগ হয়। সো ডিউরিং দিস গ্রোথ ফেজ, অর্থাৎ ফার্স্ট যেটা গ্রোথ ফেজ দ্যাট ইজ কল G1 ফেজ, অ্যান্ড সেকেন্ড গ্রোথ ফেজ আফটার ডিএনএর অ্যাপ্লিকেশনস দ্যাট ইজ কল দি G2 ফেজ। এই পার্টিকুলার দুটা স্টেজে অ্যাকচুয়ালি কি হয়, ট্রান্সক্রিপশনসটা হয়ে থাকে। বাট ইন S phase and during the karyokinesis process, অর্থাৎ ডিউরিং দি পিরিয়ড অফ নিউক্লিয়ার ডিভিশনস, তখন কিন্তু ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে থাকে। ঠিক আছে। তো মনে রাখতে হবে যে G1 অ্যান্ড G2 স্টেজে অ্যাকচুয়ালি কি হয়, ট্রান্সক্রিপশনটা হয়ে থাকে। আর তার সাথেও কিন্তু এটা মনে রাখতে হবে যে দুটা স্ট্র্যান্ডের ভিতরে অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজ কোন স্ট্র্যান্ডটাকে অ্যাকচুয়ালি কপি করে আরএনএ মলিকুল তৈরি করে। ডিএনএ স্ট্র্যান্ড যে দুটা আছে, সে দুটা স্ট্র্যান্ডের ভিতরে আরএনএ পলিমারেজ কোন স্ট্র্যান্ডটাকে এক্স্যাক্টলি কপি করে আরএনএ তৈরি করে, সেটা হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস। ঠিক আছে। যেমন এই ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি যে যেটা দুটা স্ট্র্যান্ডের ভিতর, এটা হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। আরএনএ পলিমারেজ এই স্ট্র্যান্ডটাকে কি করেছে, স্ট্র্যান্ডের মধ্যে থাকা যেটা নিউক্লিওটাইড, যেটা বেস সিকোয়েন্স, সেটাকে কপি করে একটা আরএনএ একটা চেইন তৈরি করছে। অবশ্য এই আরএনএ পলিমারেজ অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের পাশে যখন একটা আরএনএ মলিকুলস যখন তৈরি করে, তখন তখন এখানে কিন্তু ওয়াটসন ক্রিক যেটা বেস পেয়ারিং যেটা রুল, সেটা কিন্তু এখানে ফলো হয়। যেমন এই এনজাইমটা ঠিক ডিএনএর পাশে আরএনএটা তৈরি করার সময় প্রথম এখানে যেটা নিউক্লিওটাইড ছিল সেটা ছিল অ্যাডিনাইন যুক্ত একটা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। কিন্তু এই মলিকুলটা অর্থাৎ এনজাইম আরএনএ পলিমারেজ এই আরএনএটাকে তৈরি করার সময় এখানে প্রথম নিউক্লিওটাইড হিসাবে কি ইউজ করেছে, ইউরাসিল যুক্ত রাইবো নিউক্লিওটাইড। যেহেতু এখানে অ্যাডিনাইন আছে, এখানে যেহেতু থাইমিন আছে, তো এখানে কি ব্যবহার হয়েছে, অ্যাডিনাইন যুক্ত রাইবো নিউক্লিওটাইড। এখানে যেহেতু গুয়ানিন আছে, তো এখানে কি ইউজ হচ্ছে, সাইটোসিন যুক্ত রাইবো নিউক্লিওটাইড। তো এই এনজাইমটার কাজ হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের মধ্যে নিউক্লিওটাইডের যেটা বেস সিকোয়েন্স, সেটাকে সে কপি করে, এবং কপি করার সময় ওয়াটসন ক্রিক যেটা বেস পেয়ারিং রুল, সেটা কিন্তু এখানে ফলো হয়। সেটাকে ফলো করে কপি করে, এবং সেই হিসাবে এই এনজাইম কি করে, এই নতুন করে আরএনএ চেইনটাকে তৈরি করার সময় এখানে রাইবো নিউক্লিওটাইডগুলিকে একটার পর একটাকে কি করে, অ্যাড করে যায়। and that process is called the polymerizations of the ribonucleotides। আর তাতে কি হয়, একটা স্পেসিফিক রাইবোনিউক্লিওটাইডস একটা সিকোয়েন্স তৈরি হয় একটা, অ্যান্ড এই যেটা সিকোয়েন্স তৈরি হচ্ছে, ইট বিয়ার্স দ্য জেনেটিক ইনফরমেশনস ইন দ্য ফর্ম অফ এ ট্রিপলেট কোডন, প্রোভাইডেড যদি এটা একটা এমআরএনএ হয়। হ্যাঁ, কারণ আরএনএ তো তিন প্রকারের হয়, যেটা মেসেঞ্জার আরএনএ, ইট ক্যারিজ দ্য জেনেটিক কোডস, ট্রান্সফার আরএনএ, এবং যেটা রাইবোজোমাল আরএনএ, দে হ্যাভ ডিফারেন্ট ফাংশনস। ঠিক আছে। যদি এটা মেসেঞ্জার আরএনএ হয়, তাহলে তিনটা করে রাইবোনিউক্লিওটাইডের যেটা বেস কম্বিনেশনস, তিনটা করে রাইবোনিউক্লিওটাইডের যেটা বেসের কম্বিনেশনে কি হয়, একটা করে জেনেটিক শব্দের সৃষ্টি হয়, জেনেটিক কোডস, সেটা হবে এমআরএনএর ক্ষেত্রে। তো এনিওয়ে, তো এভাবে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের পাশে কি হয়, এরকম ভাবে একটা আরএনএ তৈরি হতে পারে। আর এই প্রসেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, ট্রান্সক্রিপশনস। এনিওয়ে, এবার আমরা আলোচনা রাখছি এবার actually transcriptions is a very complicated many enzyme involved process। ঠিক আছে। তথাপি বেসিক কিছু ম্যাটেরিয়ালস এখানে দরকার আছে,
তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট আর দ্য বেসিক ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড ফর দি ট্রান্সক্রিপশন প্রসেস। নাম্বার ওয়ান, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম। কারণ এই এনজাইমটা যদি না হয় তাহলে কিন্তু আরএনএ চেনই তৈরি হবে না, কারণ এনজাইমটার কাজই হচ্ছে আরএনএ তৈরি করা। এই জন্য নামই হয়েছে আরএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে, ইট হেল্পস ইন ক্যাটালাইসিস অফ পলিমারাইজেশনস অফ রাইবোনিউক্লিওটাইডস। ঠিক আছে, যেমন ইউরেসিল যুক্ত রাইবোনিউক্লিওটাইড, তার সঙ্গে জয়েন হচ্ছে অ্যাডিনাইন যুক্ত রাইবোনিউক্লিওটাইড, দিস ইজ কল্ড দি পলিমারাইজেশনস। এভাবে একটা রাইবোনিউক্লিওটাইড আরেকটা রাইবোনিউক্লিওটাইডের সঙ্গে যে যুক্ত হয় বাই এস্টাবলিশিং দ্য ফসফোডাইএস্টার বন্ড, সেই বন্ডগুলি তৈরি হতে গেলে যেটা কেমিক্যাল রিয়াকশনস দ্যাট ইজ ক্যাটালাইজড বাই দিস এনজাইম। কাজে এভাবে কি হয়, একটা আরএনএ চেইন তৈরি হয়, কাজেই হচ্ছে আরএনএ চেইনটাকে তৈরি করে দেওয়া। এবং এই আরএনএ পলিমারেজ এনজাইমটাকে বলা হয়েছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এই এনজাইম কিন্তু নিজে নিজে আরএনএ চেইন তৈরি করতে পারবে না। কিপ রিমেম্বার যে এই এনজাইমের মধ্যে এনজাইম ইজ নট ক্যাপেবল টু ফর্ম দি আরএনএ ইন্ডিভিজুয়াল, যে নিজে নিজে এরকম একটা আরএনএ চেইন তৈরি করার ক্ষমতা এর মধ্যে নেই। ইট ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন দি টেমপ্লেট স্ট্র্যান্ডস। অ্যাকচুয়ালি ডিএনএ তো দুটা স্ট্র্যান্ডস আছে, তার মধ্যে এই এনজাইমটা অ্যাকচুয়ালি এই আরএনএ চেইনটাকে তৈরি করার জন্য কার উপর ডিপেন্ডেন্ট হয়? ইট ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন দি অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস অর দি টেমপ্লেট স্ট্র্যান্ডস। ঠিক আছে, কাজে এটি এই জন্য এনজাইমটাকে বলা হয়েছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এটা নিজে নিজে এরকম একটা আরএনএ চেইন বানাতে পারে না বা ফর্ম করতে পারে না। এই আরএনএ চেইনটাকে ফর্ম করতে গেলে একে কার উপর নির্ভর করতে হয়? একে নির্ভর করতে হয় অন দি অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস অর দি ডিএনএ যেটা টেমপ্লেট স্ট্র্যান্ডস এর উপরে। ক্লিয়ার? এবার তার সঙ্গে আমি বলে দিচ্ছি যে এই যেটা আরএনএ পলিমারেজ এনজাইম, এটা কিন্তু ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস এই আরএনএ পলিমারেজ এনজাইম কিন্তু তিনটা ডিফারেন্ট টাইপসের পাওয়া যায়। ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে এটা তিনটা ডিফারেন্ট টাইপসের আছে। ফার্স্ট ওয়ান, আমি নামগুলি বলে দিচ্ছি, সেগুলি মনে রাখতে হবে, আর তার ফাংশনগুলি কিন্তু মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর কামিং এন্ট্রান্স এক্সামিনেশনস। নাম্বার ওয়ান, আরএনএ পলিমারেজ ওয়ান। ঠিক আছে, তো আরএনএ পলিমারেজ ওয়ানের ফাংশনস হচ্ছে ইট হেল্পস ইন ট্রান্সক্রিপশন অফ রাইবোজোমাল আরএনএ, যেমন 18S রাইবোজোমাল আরএনএ, 5.8S রাইবোজোমাল আরএনএ, এক্সেট্রা এক্সেট্রা। আরএনএ পলিমারেজ টু, ঠিক আছে, এই যেটা আরএনএ পলিমারেজ টু, সেটার কাজ কি? সেটা অ্যাকচুয়ালি কি ফর্ম করে? ইট ফর্মস দ্য এমআরএনএ, দ্যাট এমআরএনএ ফর্মেশন করবে মেসেঞ্জার আরএনএ, দ্য হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ। ঠিক আছে, এবং 3 নম্বর যেটা আরএনএ পলিমারেজ এনজাইম, তাকে বলা হয় আরএনএ পলিমারেজ 3। এবং সেটা কি ধরনের আরএনএ কে তৈরি করে বা কি ধরনের আরএনএ কে ও ট্রান্সক্রাইব করে? সেটা হচ্ছে ট্রান্সফার আরএনএ and small nuclear RNAs. So keep remember that in eukaryotic nucleus there are 3 different types of RNA polymerase enzymes are found. তার মধ্যে যেটা RNA polymerase 2, it helps in transcriptions of messenger RNA এবং তার সাথে heterogeneous nuclear RNA তৈরি হয়। এবং আরএনএ পলিমারেজ 1 যেটা, সেটা অ্যাকচুয়ালি কি ধরনের আরএনএ তৈরি করে? রাইবোজোমাল আরএনএ তৈরি করে। আর যেটা আরএনএ পলিমারেজ 3, সেটা কি ধরনের আরএনএ তৈরি করছে? ট্রান্সফার আরএনএ এবং তার সাথে স্মল নিউক্লিয়ার আরএনএ। তো এই কথাগুলি মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা অ্যাকচুয়ালি তারপরে দরকার আছে কি, যে ট্রান্সক্রিপশন প্রসেসের জন্য কি কি ম্যাটেরিয়ালস অ্যাকচুয়ালি রিকোয়ার্ড। প্রথম তো আমি দেখে নিলাম যে আরএনএ পলিমারেজের দরকার আছে, প্রকারগুলি সম্পর্কে জেনে নিলাম। এরপরে লাগবে একটা ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড। অবশ্যই আগেও কিন্তু আমি বলেছি ডিএনএ অ্যাকচুয়ালি ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, তার ভিতর একটা হয় টেমপ্লেট স্ট্র্যান্ডস, একটা হয় কোডিং স্ট্র্যান্ডস। ইয়েস, তাহলে এটা অ্যাকচুয়ালি কোন স্ট্র্যান্ডটাকেও কপি করে? সেটা টেমপ্লেট স্ট্র্যান্ডটাকে কপি করবে, বা যেটাকে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বলা হয়, যেটা এই ডায়াগ্রামে দেখানো হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ যেটা টেমপ্লেট স্ট্র্যান্ডস, তার কোন পার্টটাকে কপি করবে? ক্লিয়ার? আসলে ডিএনএর এক একটা পার্ট এক একটা প্রোটিনের জন্য কি হয়, ইট ক্যারিজ ইট পজেস দ্য জেনেটিক ইনফরমেশনস ইন দ্য ফর্ম অফ ট্রিপলেট কোডন। আর সেই কোডিং
সে কোডিং সিকোয়েন্সটাকে বলা হয় জিন। কিপ রিমেম্বার, জিন কি? জিন হচ্ছে এগুলি ডিএনএ স্পেশাল সেগমেন্টস, DNA special segments which carries the genetic informations for sequencing the amino acids during protein synthesis। যে প্রোটিন সিনথেসিস হওয়ার সময় রাইবোজম যে অ্যামাইনো অ্যাসিডস গুলাকে যে একটার পর একটাকে যে পলিমেরাইজেশন করবে, তাতে অ্যামাইনো অ্যাসিডের যেটা অর্ডার তৈরি হবে, যেটা সিকোয়েন্স তৈরি হবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিসাইডেড বাই দি ডিএনএ। এবং ডিএনএর ওই স্পেসিফিক সেগমেন্টস, ঠিক আছে, which actually possess the genetic codes for sequencing of the amino acids during protein synthesis. That specific segments of DNA is called the gene। শুধু জিন থেকে যে শুধু স্পেসিফিক প্রোটিনই তৈরি হবে সেটা না, জিনের থেকে রাইবোজোমাল আরএনএ তৈরি হতে পারে, ট্রান্সফার আরএনএস তৈরি হতে পারে, যার ডিফারেন্ট ফাংশনস আছে। ঠিক আছে, তাহলে মনে থাকবে জিন কি? জিন হচ্ছে ডিএনএর স্পেসিফিক সেগমেন্টস হুইচ ক্যারিজ দ্য আরএনএ কোডিং সিকোয়েন্স। এক কথায় আমরা এখানে আরএনএ কোডিং সিকোয়েন্স, অর্থাৎ যেটা নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স থাকা পার্টটাকে আমরা কি বলি? জিন বলি। এবং যখন যেটার প্রয়োজন, যখন যে ধরনের আরএনএর প্রয়োজন হয় সেলের, ঠিক আছে, সেই হিসাবে আরএনএ পলিমারেজ ডিএনএর ওই স্পেসিফিক আরএনএ কোডিং সিকোয়েন্সটাকে কি করে? সে ট্রান্সক্রাইব করে, আর তার থেকে ইউজফুল কি তৈরি হয়? আরএনএ তৈরি হয়। তার থেকে এমআরএনএও তৈরি হচ্ছে। এমআরএনএর জন্য আলাদা আরএনএ কোডিং সিকোয়েন্স থাকবে, ট্রান্সফার আরএনএর জন্য আলাদা আলাদা আরএনএ কোডিং সিকোয়েন্স থাকে। তো কিপ রিমেম্বার দ্য আরএনএ কোডিং সিকোয়েন্স, ঠিক আছে। So these are actually specific segments of the DNA are called the genes। তা ওই পার্টগুলি কি অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজ কি করে? কপি করে। কপি করে কি তৈরি করে? তার যেটা অ্যান্টিসেন্স সিস্টেম, তার পাশে একটা আরএনএ মলিকুলস তৈরি করে, and that is the আরএনএ ট্রান্সক্রিপশন। এনিওয়ে, এবং তাহলে কি লাগবে? একটা টেমপ্লেট স্ট্র্যান্ডস লাগবে। আচ্ছা, এবার তার সাথে লাগবে 4 ডিফারেন্ট টাইপস অফ রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেটস। এবার যে ডিএনএ, ডিএনএ অ্যাকচুয়ালি কি? ডিএনএ অ্যাকচুয়ালি ইজ এ চেইন অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। সো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস আর দ্য বিল্ডিং ব্লকস অফ দ্য ডিএনএ। যেমন এটা অ্যাডিনাইন যুক্ত একটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, এটা থাইমিন যুক্ত একটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। কাজে নিউক্লিওটাইডসগুলি হচ্ছে অ্যাকচুয়ালি বিল্ডিং ব্লকস। ঠিক তেমনি এই যে আরএনএ পলিমারেজ, এটা যে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের পাশে যে একটা আরএনএ চেইন যে ফরমেশন করবে, সেখানে বিল্ডিং ব্লকস হিসাবে ওকে কি লাগবে? নিউক্লিওটাইডস লাগবে। ঠিক আছে, কাজেই এখানে আরএনএ ফরমেশনের সময় যেটা বিল্ডিং ব্লকস যেগুলি ইউজ হয়, সেই কেমিক্যাল বিল্ডিং ব্লকসগুলিকে বলা হয় রাইবোনিউক্লিওটাইডস। এবং ডিএনএ চেইন ফরমেশন হওয়ার সময় এখানে যেগুলি কেমিক্যাল বিল্ডিং ব্লকস যেগুলি ইউজ হয়, সেগুলিকে বলা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। ডিফারেন্স আছে, বিশেষ করে ডিএনএ ফর্মিং যেগুলি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, তার মধ্যে যেটা সুগার সাবস্টেন্স থাকে, দ্যাট ইজ ডিঅক্সিরাইবোস। আর আরএনএ ফর্মিং যেগুলি বিল্ডিং ব্লকস হুইচ আর কল দি রাইবোনিউক্লিওটাইড, এর মধ্যে থাকা সুগার সাবস্টেন্সটাকে বলা হয় রাইবোস সুগার। এছাড়াও কিছু ডিফারেন্স আছে আরো, যেমন ডিএনএ এর ফর্মিং ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডসগুলির মধ্যে অ্যাডিনাইন বেস থাকা হতে পারে, থাইমিন বেস থাকা হতে পারে, গুয়ানিন অথবা সাইটোসিন বেস থাকা হতে পারে। আর রাইবোনিউক্লিওটাইডস যেগুলি দিয়ে আরএনএ তৈরি হবে, তার মধ্যে কিন্তু থাইমিন যুক্ত কিন্তু কোনো রাইবোনিউক্লিওটাইডস থাকে না। এই থাইমিন যুক্ত রাইবোনিউক্লিওটাইডের পরিবর্তে থাকে ইউরাসিল যুক্ত রাইবোনিউক্লিওটাইড এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে বিল্ডিং ব্লকস, তাহলে কি লাগবে? আরএনএ ট্রান্সক্রিপশনের সময় প্রথমে আমি কি আলোচনা করলাম? যে আরএনএ পলিমারেজের দরকার আছে। দিজ আর ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। একটা টেমপ্লেট স্ট্র্যান্ডস লাগবে যেটাকে ও ট্রান্সক্রাইব করবে, আর তার সঙ্গে লাগবে কি? আরএনএ ফর্মিং বিল্ডিং ব্লকস। তাহলে কয় প্রকার আরএনএ ফর্মিং বিল্ডিং ব্লকস লাগছে? সেটা হচ্ছে অ্যাডিনাইন যুক্ত, সাইটোসিন যুক্ত, ইউরাসিল যুক্ত, আর গুয়ানিন যুক্ত। অবশ্য এই যেটা রাইবোনিউক্লিওটাইডসগুলি, এগুলিকে যখন আরএনএ পলিমারেজ এনজাইম যখন এগুলিকে ইনসার্ট করে, এগুলিকে যখন অ্যাড করে ডিউরিং পলিমারাইজেশন অফ দি চেইন, তখন কিন্তু এই বিল্ডিং ব্লকসগুলি ট্রাইফসফেট হিসাবে এন্টার করে। রিমেম্বার, প্রত্যেকটা রাইবোনিউক্লিওটাইড কিন্তু যখন এন্টার করে
যখন চেইন ফরমেশনের জন্য এন্টার করে। যেমন এখানে তো এখন অ্যাডিনাইন আছে, তো এখানে কি এসে গেছে? ইউরেসিল। কিন্তু এখন কি আছে? গুয়ানিন। কাজে এবার যেটা নিউক্লিওটাইড এখানে এন্টার করবে সেটা কি হবে? সাইটোসিন যুক্ত একটা রাইবো নিউক্লিওটাইড, আর সেটা কিন্তু ট্রাইফসফেট হিসাবে এন্টার করে। কিপ রিমেম্বার, ট্রাইফসফেট হিসাবে এন্টার করবে। এর জন্য এই আরএনএ চেইনটা ফরমেশন করার জন্য বিল্ডিং ব্লক হিসাবে রাইবো আরএনএ পলিমারেজ এনজাইমের 4 প্রকার রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেটের দরকার। কি কি? অ্যাডিনোসাইন রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট, সাইটিডাইন রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট, গুয়ানোসাইন রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট, আর তার সঙ্গে থাকবে ইউরেসিল যুক্ত রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট। সেগুলিকে অ্যাকচুয়ালি এই এনজাইম কি করে? একটার পর একটাকে কি করে? অ্যাড করে কি করে? আরএনএ চেইন ফরমেশন করে। আর আমি অল্প আগে বলেছি, ঠিক টেমপ্লেট স্ট্যান্ডের পাশে যে আরএনএ চেইনটা ফরমেশন হবে সেখানে কিন্তু অবশ্যই ওয়াটসন ক্রিক যেটা বেস পেয়ারিং রুল সেটা কিন্তু এখানে ফলো হয়। যার জন্য এখানে অ্যাডিনাইন, তো এখানে ইউরেসিল এসে গেছে। এখানে থাইমিন আছে, তো এখানে কি ইউজ হয়েছে? অ্যাডিনাইন। এখানে যেহেতু গুয়ানিন আছে, তো এখানে কি ইউজ হচ্ছে? সাইটোসিন যুক্ত রাইবোনিউক্লিওটাইড। তো এখানেও কিন্তু ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং যেটা রুল সেটা অ্যাকচুয়ালি এখানে কি হয়? ফলো করে, এবং সেই ফলো করে আরএনএ পলিমারেজ ডিএনএ যেটা অ্যান্টিসেন্স সিস্টেম তার পাশে কি তৈরি করছে? একটা আরএনএ চেইন। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য আরএনএ ট্রান্সক্রিপশন। এবং তার সাথে লাগবে কিছু মেটাল আয়নস যেগুলি কোফ্যাক্টর হিসাবে কাজ করবে, যেমন ম্যাগনেসিয়াম আয়ন অর ম্যাঙ্গানিজ আয়ন। এছাড়াও কিন্তু এই প্রসেসটা কিন্তু আরো অন্যান্য বিভিন্ন ধরনের ফ্যাক্টরস এনজাইমসের উপরে ডিপেন্ডেন্ট। যদিও আমি সবগুলির নাম এখানে বলছি না, কিন্তু মনে রাখতে হবে এই প্রসেসটা অ্যাকচুয়ালি ভেরি কমপ্লিকেটেড, ডিফারেন্ট এনজাইমস অ্যান্ড ফ্যাক্টরস ইনভলভড প্রসেস। তার মধ্যে বেসিক যেগুলি ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড আমি সেই 4টার নামই এখানে বলে দিলাম। সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ, ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডস, এবং এই বিল্ডিং ব্লকসগুলি লাগবে যেগুলি ব্যবহার হবে এবং আরএনএ চেইন তৈরি হবে, এবং তার সঙ্গে লাগবে কিছু মেটাল আয়ন কোফ্যাক্টরস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আয়ন। এনিওয়ে, এবার আমরা প্রসেসটাতে চলে যাই। আসলে যেটা জিন, অর্থাৎ যেটা আরএনএ কোডিং সিকোয়েন্স, যে পার্টটার অ্যাকচুয়ালি যতটুক পার্টটাকে অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজ ট্রান্সক্রাইব করবে, ঠিক আছে, এর ট্রান্সক্রিপশনটাকে ডিএনএ এর এই যেটা আরএনএ কোডিং সিকোয়েন্সটাকে ট্রান্সক্রিপশন করবে কি? আরএনএ পলিমারেজ। আর সেই ট্রান্সক্রিপশনটাকে রেগুলেট করার জন্য ঠিক যেটা জিন, তার 2 সাইডে কিছু রেগুলেটর সেগমেন্টস থাকে। যেমন এটা হচ্ছে প্রোমোটার সেগমেন্টস, যেখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হবে, আর যেখানে গিয়ে অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনটা শেষ হবে সেটাকে ইন্ডিকেট করার জন্য কি থাকবে? আরএনএ কোডিং সিকোয়েন্সের শেষে থাকবে একটা টার্মিনেটর সেগমেন্টস। তাহলে প্রোমোটার সেগমেন্টস, ঠিক আছে, এই ডিএনএর এই সেগমেন্টটা অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজ এনজাইমটাকে রিকগনাইজ করবে, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাটাচমেন্ট সাইট, ঠিক আছে, যেখানে স্পেসিফিক আরএনএ পলিমারেজ গিয়ে সেখানে কি হতে পারে? যুক্ত হতে পারে। এবং তারপরে সেখান থেকে, ইট ইজ দ্য গেট, যেখানে গিয়ে প্রথমে আরএনএ পলিমারেজকে এখানে ঢুকতে লাগবে প্রোমোটার সাইডে, সেখানে এটা রিকগনাইজড হতে লাগবে। কারণ আলাদা আলাদা আরএনএ কোডিং সিকোয়েন্সের জন্য আলাদা আলাদা আরএনএ পলিমারেজ টাইপস আছে। তো সেটা ম্যাচ হতে লাগবে। অ্যাকচুয়ালি মিসম্যাচড আরএনএ পলিমারেজ যদি এখানে ঢুকে যায় তাহলে সেটা কিন্তু অ্যালাউ হবে না, সেটা কিন্তু এটাকে ট্রান্সক্রিপশন করতে পারবে না। তো আরএনএ এই প্রোমোটার সেগমেন্টটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি রিকগনিশন সাইট, যেখানে ফার্স্ট আরএনএ পলিমারেজ এখানে রিকগনাইজড হবে, তারপর সেখান থেকে এটা প্রসেসটা শুরু হবে, তারপরে সেটা গিয়ে আরএনএ কোডিং সিকোয়েন্সটাকে ট্রান্সক্রাইব করতে পারবে। তার একদম সিকোয়েন্সের শেষে থাকছে কি? টার্মিনেটর সেগমেন্টস। যখনই আরএনএ পলিমারেজটা এখানে চলে আসে তখনই এই আরএনএ পলিমারেজের মধ্যে টার্মিনেশন ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস আছে, সেটা ডিএনএ এই সেগমেন্টসটাকেও রিকগনাইজ করতে পারে, আর তখন এই এনজাইম রেসপন্স করে এবং এনজাইমটা সেখানে ভেঙে যায়, এবং অলরেডি যেটা ট্রান্সক্রাইবড এমআরএনএ সেটা সিস্টেম থেকে রিলিজ হয়ে যায়। এভাবে কাজ হয়। অ্যান্ড কিপ রিমেম্বার যে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ গিয়ে তাহলে কোথায় গিয়ে যুক্ত হবে? প্রোমোটার সাইটে। ঠিক আছে, আমি বললাম প্রোমোটার যেটা সেগমেন্টস তার ফাংশনটা কি। এখন আমি আলোচনা করছি এখানে যেহেতু 2টা স্ট্র্যান্ডস আছে না, একটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড
অর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, আর একটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এবার এই যেটা আরএনএ পলিমারেজ, ঠিক আছে, আরএনএ পলিমারেজ গিয়ে কিন্তু যেটা টেমপ্লেট যেটা স্ট্র্যান্ডস, ঠিক আছে, তার যেটা প্রোমোটার সেগমেন্ট, তার যেটা 3' এন্ড, সেখানে গিয়ে রিকগনাইজড হয়, সেখানে গিয়েও অ্যাটাচড হয়, ফার্স্ট এটা। আর এই যেটা প্রোমোটার সেগমেন্টস, এটার কাজ হলো যে শুধু এটাকে রিকগনাইজই করে না, এই প্রোমোটার যেটা সেগমেন্টস, এটা এই যেটা আরএনএ পলিমারেজ এনজাইম, এটাকে গাইডও করে। কি বিষয়ে গাইড করে? কারণ ডিএনএ তো দুটা স্ট্র্যান্ডস, টেমপ্লেট অ্যান্ড কোডিং স্ট্র্যান্ডস, এক্স্যাক্টলি কোন স্ট্র্যান্ডটাকে ও ট্রান্সক্রাইব করবে, কোন স্ট্র্যান্ডটাকে ও কপি করবে, সেটাকেও কিন্তু ইন্ডিকেট করে দেয় কে? এই প্রোমোটার সাইট। ক্লিয়ার? এই প্রোমোটার সাইটটাই এনজাইমটাকে গাইড করে দেয়। তখন এই এনজাইমটা কি করে? সেন্স স্ট্র্যান্ডটাকে বাদ দিয়ে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটাকেও কি করে? ও ট্রান্সক্রাইব করতে আরম্ভ করে দেয়। এবার প্রোক্যারিওটিক যেটা আরএনএ পলিমারেজ, ইন কেস অফ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা আরএনএ পলিমারেজ এনজাইম, ইট ক্যান বাইন্ড টু প্রোমোটার সাইট ডাইরেক্টলি, ঠিক আছে, বাট ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস যেটা আরএনএ পলিমারেজ এনজাইম, এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু প্রোমোটার সাইটে গিয়ে যুক্ত হতে পারে না, ওর মধ্যে সেই কিন্তু ক্যাপাসিটি নাই, বা ইট ইজ নট ক্যাপেবল টু বাইন্ড উইথ দ্য প্রোমোটার সাইট ডাইরেক্টলি। তো কি হয়? ফার্স্ট একটা ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হয়। কি করে হয়? প্রথমে আরএনএ পলিমারেজ এনজাইম এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, যেমন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2D, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2A, 2B, ঠিক আছে, এরকম 2F, এবং তার সাথে ট্রান্সক্রিপশন টার্মিনেশন ফ্যাক্টরস, এগুলি বিভিন্ন ধরনের কি আছে? ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস আছে, সেগুলি আর আরএনএ পলিমারেজ এনজাইম, এগুলি সব একসঙ্গে কি হয়? এগুলি যুক্ত হয়ে একটা কমপ্লেক্স ফর্মেশন করে ফার্স্ট, দ্যাট ইজ কল ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স। তারপরে সেটা গিয়ে কোথায় রিকগনাইজড হয়? প্রোমোটার সাইটে গিয়ে রিকগনাইজড হয়, সেখানে গিয়ে এটা অ্যাটাচড হতে পারে, তারপরে সেটা যেটা টেমপ্লেট স্ট্র্যান্ডস, সেটাকে সে কপি করতে আরম্ভ করে। অ্যান্ড কিপ রিমেম্বার, টেমপ্লেট স্ট্র্যান্ড যেটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে, এটা টেমপ্লেট স্ট্র্যান্ডস অর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস। আর এনজাইমটা অ্যাকচুয়ালি এই যেটা প্রথমে তো এটা প্রোমোটার সাইটে গিয়ে যুক্ত হবে, তারপরে তো এটা আরএনএ কোডিং সিকোয়েন্সটাকে ট্রান্সক্রিপশন করবে। অ্যান্ড কিপ রিমেম্বার যে এই যেটা আরএনএ পলিমারেজ, এটা কোন দিক থেকে কোন দিকে ট্রান্সক্রিপশন করবে, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেটা টেমপ্লেট স্ট্র্যান্ডস, তার যেটা 3' এন্ড, সেদিকে কিন্তু প্রোমোটার থাকে, আর যেটা 5' এন্ড, সেদিকে কি থাকে? টার্মিনেটর থাকে। কাজেই এই যেটা আরএনএ পলিমারেজ এনজাইম, এটা যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, সেটার 3' যেটা এন্ড, সেদিক থেকে এটাকে কপি করতে আরম্ভ করে টুয়ার্ডস দি 5' এন্ড। এবং তার সাথে মনে রাখতে হবে এই আরএনএ পলিমারেজ যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের পাশে যেটা ও আরএনএ ট্রান্সক্রিপ্ট যেটা তৈরি করছে, নতুন করে যেটা আরএনএ মলিকুল তৈরি করছে, সেটা কোন দিক থেকে কোন দিকে তৈরি করে? 5' এন্ড, এই দিকটা হচ্ছে তার 5' এন্ড, আর যেদিকে ও দৌড়াচ্ছে সেদিকটা হচ্ছে তার 3' এন্ড। অর্থাৎ যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, তার যেটা পোলারিটি, ঠিক তার অপোজিট পোলারিটিতে কি হবে? এই নতুন করে আরএনএ চেইনটা তৈরি হবে। কাজে যখন ডিএনএ এর পাশে আরএনএ চেইনটা ফরমেশন হবে, যেটা টেমপ্লেট স্ট্র্যান্ড, সেটার এই দিকটা থাকবে 3' এন্ড, এটা হবে 5' এন্ড, আর নতুন করে যেটা আরএনএ তৈরি হচ্ছে তার এদিকটা থাকবে 5' এন্ড, আর এদিকটা থাকবে কি? 3' এন্ড। তো এটা মনে রাখতে হবে, এগুলি কিন্তু এন্ট্রান্সে প্রশ্ন এসে থাকে। এনিওয়ে, এরপরে আসবে এক্সপোজার অফ ডিএনএ বেসেস। যখন গিয়ে আরএনএ পলিমারেজ এনজাইমটা যখন প্রোমোটারে গিয়ে রিকগনাইজড হয়, এরপরে যখন এনজাইম তার যেটা কেমিক্যাল প্রপার্টি, তার যেটা স্বভাব অনুসারে সে যখন এবার ধীরে ধীরে যখন প্রোগ্রেস হতে থাকে, পাস হতে থাকে টুয়ার্ডস দি আরএনএ কোডিং সিকোয়েন্স, তো যখনই এনজাইমটা ধীরে ধীরে আরএনএ কোডিং সিকোয়েন্সের দিকে পাস হবে এনজাইমটা, তখন কি হয়? ডিএনএ তো ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, রিমেন হেল্ড বাই হাইড্রোজেন বন্ডস। এই এনজাইমটা যত এদিকে যেতে থাকবে, স্ট্র্যান্ড দুটার মাঝখানে থাকা হাইড্রোজেন বন্ডসগুলি কি হয়? ভেঙে যায়, অ্যান্ড টেম্পোরারিলি অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড সেন্স স্ট্র্যান্ড থেকে সেপারেট হয়ে যায়। একটা একটা বাবলস ফর্মেশন হয়, রেপ্লিকেশন ফর্ক তৈরি হয় দুই দিকে, ঠিক আছে। অর্থাৎ অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটা নিজেকে এক্সপোজ করে দেয়, তার যে বেসগুলি আছে, বেসগুলি এখানে এক্সপোজড হয়ে যায়,
যাতে আরএনএ পলিমারেজ ইজিলি যাতে এটাকে স্ক্যান করতে পারে, এই নিউক্লিওটাইড বেস সিকোয়েন্সটাকে যাতে প্রপারলি যাতে স্ক্যান করে যেতে পারে। তো আরএনএ পলিমারেজ এভাবে কি করবে, ধীরে ধীরে এবার যেটা আরএনএ কোডিং সিকোয়েন্স এখানে দেখানো হয়েছে, আরএনএ কোডিং সিকোয়েন্স এটাকে ও অলরেডি স্ক্যান করে গেছে, এটাকে স্ক্যান করে গেছে, গিয়ে এত দূর আসছে, এটাকে কমপ্লিট স্ক্যান করে যাবে, এবং যখনই ও স্ক্যান করতে থাকবে অ্যাকর্ডিং টু ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং রুল ও রাইবো নিউক্লিওটাইডস গুলিকে এখানে বিল্ডিং ব্লকস হিসাবে ব্যবহার করে 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 কি করবে, একটা আরএনএ চেইন ফরমেশন করে যেতে থাকবে। ঠিক আছে, আর কয় ধরনের রাইবো নিউক্লিওটাইড এখানে ইউজ হয়, 4 প্রকার আমি আগেও বলেছি। আর আর এখানেও কি হবে, ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং রুলটা এখানে ফলো হবে। আচ্ছা, এবার যেটা অল্প আগে আমি বলে রেখেছিলাম যে যখনই যেমন এখানে ইউরেসিল আছে, আচ্ছা নিয়ম অনুসারে এর পরের যেটা রাইবো নিউক্লিওটাইড কি আসবে, সাইটোসিন যুক্ত একটা রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট ঢুকে যাবে এখানে এবার। আচ্ছা আমি বলেছিলাম যে এই বিল্ডিং ব্লকগুলি এখানে ইউজ হওয়ার সময় ট্রাইফসফেট হিসাবে ইউজ হয়, কিন্তু সেইগুলি এরপরে কনভার্ট হয়ে যায় ইনটু রাইবো নিউক্লিওসাইড মনোফসফেট। কি করে কনভার্সন হয়, কি করে একটা আরএনএ চেইন তৈরি হয়, তার কেমিক্যাল যেটা রিয়াকশন বা কেমিক্যাল বন্ডস কি করে তৈরি হচ্ছে, তার যেটা ব্যাকগ্রাউন্ড, সেটা নিয়ে কিন্তু আমি নেক্সট ক্লাসে আমি আলোচনা করব, কি করে রাইবো নিউক্লিওটাইডগুলো একটা আরেকটার সঙ্গে যুক্ত হচ্ছে, কি করে ট্রাইফসফেট হিসাবে ঢুকে আর পরে মনোফসফেটে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, Anyway, তো এভাবে যেটা আরএনএ পলিমারেজ ধীরে ধীরে এটা প্রোগ্রেস হতে থাকবে, আরএনএ কোডিং সিকোয়েন্সটাকে স্ক্যান করে যাবে আর পাশে একটা আরএনএ চেইন ফরমেশন করবে। শেষে গিয়ে এই আরএনএ পলিমারেজ এনজাইম এটা গিয়ে যখন টার্মিনেটর সাইট, অর্থাৎ যেটা টেমপ্লেট স্ট্যান্ডার্ড যেটা 5-N, সেদিকে একটা টার্মিনেটর সেগমেন্টস থাকে, এনজাইমটা গিয়ে যখন এখানে পৌঁছাবে, তখন এই এনজাইমের মধ্যে কি থাকে, ট্রান্সক্রিপশন টার্মিনেশন ফ্যাক্টর আছে। ওই ফ্যাক্টরটা কি করতে পারে, ডিএনএর এই যেটা স্পেশাল যেটা নিউক্লিওটাইড বেস সিকোয়েন্সটাকে ও ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, ওটাকে ডিকোড করতে পারে, এবং তারপরে কি হয়, যেটা আরএনএ পলিমারেজ সেটা ডিসোসিয়েশন হয়ে যায়। অ্যাকচুয়ালি যেটা ইনিশিয়েশন যেটা কমপ্লেক্স ট্রান্সক্রিপশন যেটা কমপ্লেক্স তৈরি হয়েছিল বাই 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 মিক্সিং অফ আরএনএ পলিমারেজ, তার সঙ্গে বিভিন্ন ধরনের যেগুলি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর সব একসঙ্গে জয়েন হয়ে যেটা ফাংশনাল একটা ট্রান্সক্রিপশন কমপ্লেক্স তৈরি হয়েছিল, সেটা কি হয় এরপরে ভেঙে যায়। এনজাইমটা যখনই এখানে আসবে এটা ভেঙে যাবে, এবং অলরেডি যেটা প্রোডাক্ট তৈরি হবে, যেটাকে আমরা আরএনএ বলছি, সেটা সেখান থেকে কি হবে, ভিতর থেকে রিলিজ হয়ে যাবে। আর কথা মনে রাখতে হবে, এই আরএনএ পলিমারেজটা যত প্রোগ্রেস হতে থাকবে এদিকে, আর এই যেটা আরএনএ চেইন তৈরি হচ্ছে ডিএনএর সাথে, সেই চেইনটা কিন্তু ডিএনএ থেকে খুলে যাবে, এবং ডিএনএর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড যেমন সেন্স স্ট্র্যান্ড থেকে সেপারেট হয়ে গেছিল, এনজাইমটা যত আগাতে থাকবে এটাও তৈরি হবে, আর পিছনে পিছনে এনজাইমের পিছনে পিছনে অ্যান্টিসেন্স আর সেন্স স্ট্র্যান্ডটা আবার কি হবে, আবার এটা হ্যালিক্স ফরমেশনস করবে, এটা আবার হ্যালিকেলি কয়েলড হয়ে যাবে। ঠিক আছে, এবং শেষে যাই হোক এটা লাস্টে এখানে চলে আসবে, আর তার থেকে প্রোডাক্টটা সম্পূর্ণভাবে রিলিজড হয়ে যাবে। তো যদিও ইউক্যারিওটিক সেলসের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনটা কি করে টার্মিনেট হয়, এনজাইমটা এখানে পৌঁছানোর পর কি করে টার্মিনেট হচ্ছে, সেটা কিন্তু একটা কমপ্লেক্স ব্যাপার। ঠিক আছে, নানা ধরনের ফ্যাক্টরস এর সঙ্গে জড়িত একজন ভেরি কমপ্লিকেটেড একটা প্রসেস। যদি কোনো সময় হয়, তো আমি এই যেটা ট্রান্সক্রিপশন যেটা টার্মিনেশনস, সেটা নিয়ে আমি একটা স্পেশাল একটা ক্লাস করব। অবশ্য এই বর্তমান হায়ার সেকেন্ডারি লেভেলে কিন্তু আমাদের এটা নিয়ে এত দরকার নেই, তথাপি আমি করে দিব পরবর্তী ক্লাসে, যে কি করে অ্যাকচুয়ালি ইউক্যারিওটিক সেলে ট্রান্সক্রিপশন প্রসেসটা এখানে গিয়ে বন্ধ হয়ে যায়। অ্যানিওয়ে, তো এভাবে একটা কি তৈরি হলো, একটা একটা ডিএনএ যেটা টেমপ্লেট স্ট্র্যান্ডস, সেটার থেকে কি হয়, একটা আরএনএ তৈরি হয়। তো আমি আজকে অবশ্য আর এটাও বলেছি, এটা আরএনএ কোডিং সিকোয়েন্স। ঠিক আছে, আর সেখান থেকে এমআরএনএ তৈরি হতে পারে, এবং আলাদা আলাদা আরএনএ কোডিং সিকোয়েন্স আছে, এমন না যে একটা আরএনএ কোডিং সিকোয়েন্স থেকে এমআরএনএ তৈরি হবে, টিআরএনএ রাইবোজোমাল আরএনএ তৈরি, এরকম না, কিন্তু আলাদা আলাদা আরএনএর জন্য আলাদা আলাদা জিন বা আরএনএ কোডিং সিকোয়েন্স আছে। এনিওয়ে, আমরা এমআরএনএ নিয়ে অল্প আলোচনা করছি। তো এভাবে অ্যাকচুয়ালি কি হয়, প্রসেসটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এভাবে অ্যাকচুয়ালি প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, যেমন ডিএনএ থেকে এভাবে ধীরে ধীরে একটা আরএনএ চেইন তৈরি হয়ে যাচ্ছে,
তো যেহেতু এখন আমি আলোচনা করছি একটা এমআরএনএ নিয়ে, এমআরএনএ ট্রান্সক্রিপশন নিয়ে, তো ধরে নিলাম এটা একটা কি আরএনএ তৈরি হয়েছে, এমআরএনএ তৈরি হয়েছে। আচ্ছা, এমআরএনএ যখন তৈরি হয়, সেই এমআরএনএর মধ্যে কিন্তু জায়গায় জায়গায় কিছু নন কোডিং পার্ট থেকে যায়। ঠিক আছে, ইন 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 কেস অফ ইউক্যারিওটিক সেলসের কথা বলছি, প্রোক্যারিওটিক্সের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় না সাধারণত, বাট ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস, যেটা প্রাইমারি যেটা আরএনএ ট্রান্সক্রিপ্টস তৈরি হয়, ইট পজেস সাম নন কোডিং সেগমেন্টস। যেমন এই নন কোডিং সেগমেন্টসগুলিকে অ্যাকচুয়ালি বলা হয় কি, দিস নন কোডিং সেগমেন্টস আর অ্যাকচুয়ালি কল্ড, যেগুলি আছে ইন্ট্রনস বলে বলা হয়, দিস আর দ্য ইন্ট্রনস। ঠিক আছে, তাহলে প্রশ্ন হতে পারে যে আরএনএ এর মধ্যে ইন্ট্রন পার্ট কাকে বলা হয়। ঠিক আছে, তা আমার অ্যান্সারটা হবে কি, যে দিস আর অ্যাকচুয়ালি সেগমেন্টস অফ আরএনএ মলিকুল বা ডিএনএ মলিকুলস which does not code for protein and interrupts the sequence of genes। কাজেই এই যেটা আরএনএ তৈরি হলো, এই আরএনএ এর মধ্যে কিছু আননেসেসারি কিছু নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স থাকে, যেটা অ্যাকচুয়ালি যেটা which is not actually কোড, এটা কোনো জেনেটিক কোড না। ঠিক আছে, জেনেটিক কোড না, এটার কোনো ট্রান্সলেশন হবে না যেটার থেকে প্রোটিন তৈরি হবে না এটা। কাজে এরকম নন কোডিং যেগুলি পার্ট, যেগুলি আরএনএ এর মধ্যে থেকে যায় বা ডিএনএ এর মধ্যে থাকে বলেই তো এই পার্টগুলি এখানে আসছে, সেগুলিকে বলা হবে ইন্ট্রনস। ঠিক আছে, তো এখন একটা আরএনএ, তার মধ্যে যদি আননেসেসারি কিছু নন কোডিং সেগমেন্টস থেকে যায়, তো সেটা তো আরএনএ যেটা ফাংশন, সেখানে বাধার সৃষ্টি করবে। এর জন্য কি আছে, নিউক্লিয়াসের ভিতরে স্প্লাইসোজমস নামের কি আছে, এনজাইমস আছে। রিমেম্বার দ্য নেম অফ দি এনজাইম ইজ স্প্লাইসোজম। এই এনজাইমটা অ্যাকচুয়ালি কি, ইট ইজ অ্যাকচুয়ালি এ লার্জ আরএনএ প্রোটিন কমপ্লেক্স হুইচ ইজ কম্পোজড অফ 5 স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিওপ্রোটিনস। তো এই যে স্প্লাইসোজম নামের এনজাইম, এই এনজাইমটা অ্যাকচুয়ালি ফাংশনস অ্যাজ কেমিক্যাল সিজার। ও কি করে, এরকম যেগুলি প্রাইমারি আরএনএ ট্রান্সক্রিপ্টস তৈরি হয়, ঠিক আছে, সেগুলির যেটা ইন্ট্রন যেগুলি সেগমেন্টস, এই ইন্ট্রন সেগমেন্টসগুলিকে কি করে, রিমুভ করে দেয়। রিমুভ করে দিয়ে যেগুলি এক্সন পার্টস, ঠিক আছে, এক্সন পার্টস কি, এগুলি অ্যাকচুয়ালি কোডিং সেগমেন্টস, যেগুলির অ্যাকচুয়ালি কি হবে, ফাইনালি ট্রান্সলেশনস হবে ইনটু প্রোটিন বাই দ্য রাইবোজমস। কাজে স্প্লাইসোজম ইন্ট্রন পার্টগুলিকে রিমুভ করে দিয়ে এক্সন পার্টগুলিকে, তার যেটা অ্যাকচুয়াল সিকোয়েন্স সেটাকে মেনটেন রেখে সেগুলিকে রিজয়েন করে দেয়। যেমন আমরা ডায়াগ্রামে দেখছি, দিস ইজ দ্য ভেরি প্রাইমারি আরএনএ ট্রান্সক্রিপ্ট, যেটা ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডটা ট্রান্সক্রিপশন হয়ে তৈরি হয়, বাট ইট বিয়ার্স সাম নন কোডিং পার্টস, যেমন ইন্ট্রনস, which does not code for protein and interrupts the sequence of genes। কাজে এগুলি পরে গিয়ে রিমুভ হয়ে যায়, রিমুভ হয়ে গিয়ে শুধু এক্সনসগুলি, যেগুলি অ্যাকচুয়ালি দ্য কোডিং পার্ট, সেগুলি জয়েন্ট হয়ে যায় in correct sequence। So this process is called RNA splicing। আর এই ক্ষেত্রে যদি স্প্লাইসোজম এনজাইম যদি কোনো কারণে যদি ফেইলিওর হয়ে যায়, তাহলে ইন্ট্রনও কি হবে, যেটা স্প্লাইসড যেটা আরএনএ, তার মধ্যে কিছু ইন্ট্রন থেকে যাবে। আর এই ধরনের আরএনএ যখন ফাইনাল ট্রান্সলেশন হবে ইনটু প্রোটিন, তাতে কিন্তু ডিফেক্টিভ অ্যান্ড অ্যাবনর্মাল প্রোটিনস তৈরি হবে, সেটা হতে পারে। ঠিক আছে, আর বিশেষ করে এমআরএনএর ক্ষেত্রে আফটার স্প্লাইসিং, এই এমআরএনএর বিভিন্ন ধরনের কি হয়, কেমিক্যাল প্রসেসিং হয়। ঠিক আছে, আমরা সেই এমআরএনএর এখানে ডায়াগ্রাম দেখছি। এখানে এমআরএনএর বিভিন্ন ধরনের এখানে কি হবে, প্রসেসিং হয়ে থাকে। যেমন এমআরএনএ মলিকুলের যেটা অ্যাকচুয়ালি 5' এন্ড, ঠিক আছে, সেদিকে অ্যাকচুয়ালি অ্যাড হয় একটা কি 7 মিথাইল গুয়ানোসাইন ট্রাইফসফেট ক্যাপ। ঠিক আছে, এটা তৈরি হওয়া এমআরএনএর কোন দিকে অ্যাকচুয়ালি অ্যাড হয়, সেটা 5' এন্ড, সেদিকে কি অ্যাড হবে, আমি আবার বলছি, 7 মিথাইল জিটিপি ক্যাপ। ক্লিয়ার? এবং এই এমআরএনএ যেটা তৈরি হলো, যেটা স্প্লাইসড আরএনএ, তার যেটা 3' এন্ড, সেই 3' এন্ডে কি যুক্ত হয়, একটা
অ্যাডিনাইলেশনস হয়, পলি অ্যাডিনাইলেট একটা, অর্থাৎ পলি অ্যাডিনাইল টেইল একটা তার সঙ্গে কি হয়, অ্যাড হয়। তো এভাবে অ্যাকচুয়ালি কি হয়, যেটা আরএনএ তৈরি হয়, আরএনএ এর 5' এন্ডের দিকে তৈরি হয় 7 মিথাইল জিটিপি, একটা যেটাকে আমরা ক্যাপ বলছি। আর আরএনএ যেটা 3' এন্ড, সেদিকে কি অ্যাড হয়, একটা পলি, যেটা অ্যাডিনাইল টেইল একটা অ্যাড হয় এদিকে একটা। ঠিক আছে, এই যেটা পলি অ্যাডিনাইলের যেটা টেইল, এর মধ্যে যেটা অ্যাডিনাইন যুক্ত যেটা রাইবোনিউক্লিওটাইড, এর সংখ্যা 20টার থেকে প্রায় 250টা, ফ্রম 20 টু 250 এরকম সংখ্যায় কি হয়, অ্যাডিনাইন যুক্ত রাইবোনিউক্লিওটাইড এখানে অ্যাড হয়। এটা চেইন একটা অ্যাডিনাইন যুক্ত রাইবোনিউক্লিওটাইড, যেটাকে বলা হয় পলি অ্যাডিনাইলের টেইল। আর 5' এন্ডের দিকে কি যুক্ত হবে, একটা 7 মিথাইল জিটিপি ক্যাপ। তো এভাবে কি হয়, আরএনএ তৈরি হয়। ঠিক আছে, যেটা প্রাইমারি আরএনএ ট্রান্সক্রিপ্ট, তার ইন্ট্রন পার্টসগুলি রিমুভ হয় এবং এক্সন পার্টসগুলি অ্যাকচুয়ালি কি হয়, সেগুলি তার অরিজিনাল সিকোয়েন্সটাকে মেনটেন করে সেটা আবার রিজয়েন হয়। আর এই কাজটাকে বলা হয় আরএনএ স্প্লাইসিং। আর সেটাকে ক্যাটালাইসিস করে কোন এনজাইম, স্প্লাইসোজমস। অ্যান্ড আফটার 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 প্রসেসিং, আরএনএ প্রসেসিং, যেটা প্রসেসড এমআরএনএ, বেসিক্যালি আমি প্রসেসড এমআরএনএর কথা বলছি, সেটার ফার্দার আরও কেমিক্যাল প্রসেসিং হয়। সেখানে কি হয়, তার 5' এন্ডের দিকে একটা 7 মিথাইল জিটিপি ক্যাপ যুক্ত হবে। আর যেটা 3' এন্ড, ঠিক আছে, সেদিকে যুক্ত হবে একটা পলি অ্যাডিনাইলের টেল। ঠিক আছে, তো এভাবে অ্যাকচুয়ালি কি হয়, RNA transcription process complete. So that was all in today's class, my dear students, regarding the RNA transcriptions. And thank you very much for learning with me. Thank you.